এটা ভাববো যে 1 ক্লাস থেকে যখন পড়ছি, আমাদের ধরলাম পড়াশোনা শুরু 1 ক্লাস থেকে, 1 2 3 4 5 6 করতে করতে আমরা পড়াশোনা করতে করতে এখন 12 বা 10 এসেছি। তার যে খরচ রাষ্ট্র দিচ্ছে, তো রাষ্ট্র তার খরচ দিচ্ছে। 1 ক্লাসের শিক্ষক মশাই যে স্কুলে পড়াতেন তার যে খরচ সেটা দিচ্ছে রাষ্ট্র। মাধ্যমিক স্তরে সেখানে রাষ্ট্র দিচ্ছে। উচ্চশিক্ষায় যখন যাব, আমরা কলেজে যাব, সেখানে রাষ্ট্রের ব্যবস্থার মাধ্যমে শিক্ষা পাবো। মানে রাষ্ট্র একজন সায়েন্টিস্ট তৈরির পিছনে বা একজন ডাক্তার তৈরির পিছনে রাষ্ট্রের অবদানের কিন্তু ভূমিকা আছে। কিন্তু আমরা কি করি, যখন আমি ডাক্তার হয়ে গেলাম তখন পয়সা রোজগারের দিকে চলে যায়। এমনকি সেক্ষেত্রে এমন হয়ে যায় যে রোগীর অপারেশন দরকার নেই তাকে অপারেশন করে নিয়ে আমি ইনকাম করছি, মানে অর্থলোভ এতটা বেড়ে যায়। সেখানে আমি বলবো, ডাক্তার হও, তোমাদের মেধা আছে, ডাক্তার হও, কিন্তু দেশের ছাত্ররা দেখবে, দেশের গরিব লোকের মানে চিকিৎসা করার জন্য যদি তুমি ডাক্তার হও